পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কিনতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। চীনের কাছ থেকে J-35A কেনার সিদ্ধান্ত নিতে না নিতেই তুরস্কের কাছ থেকে কান কিনতে আলোচনা শুরু করে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। দুটো ফাইটারই স্টেলথ প্রযুক্তির। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত অষ্টম পার্ক তুর্ক ইন্ডাস্ট্রিয়াল এক্সপো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনায় পাকিস্তানে কান রপ্তানি নিয়ে দেশটির প্রতিনিধি দলের সাথে আলোচনা করে তুরস্কের প্রতিনিধি দল। কান এর পাশাপাশি হেলিকপ্টার তৈরি যৌথ নকশা নিয়েও আলোচনা হয়। পাকিস্তান ও তুরস্ক পরস্পর ঘনিষ্ঠ মিত্র। 2021 সালে দুই দেশ যৌথভাবে অস্ত্র উৎপাদনে একটি চুক্তি সই করে এবং কান পারস্পরিক সহযোগিতারই ধারাবাহিকতা। এটা সহজ হয়েছে কারণ আঙ্কারা কান বিক্রির জন্য ক্রেতা খুঁজছে এবং পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ঘটাতে চাইছে। তৈরির পর 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম ওড়ানো হয় তুর্কি এই জঙ্গি বিমান এবং এর মধ্য দিয়ে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নির্মাণের স্বদেশীকরণে তুরস্ক বৈশ্বিক অভিজাত ক্লাবে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন কান এর প্রতি পাকিস্তান আগ্রহী হবার কারণ F-35 এর চাইতে কান বেশি মাত্রায় বহুমুখী কার্যকর এবং আগ্রহ থেকেই পাকিস্তান আমদানির পাশাপাশি কান যৌথভাবে তৈরিতেও আগ্রহ প্রকাশ করেছে, যাতে করে বাড়তি খরচের ধাক্কা এড়ানো সহ কর্মসংস্থান সৃষ্টি করা যায়। কেননা এমনিতেই চীন থেকে 40টি J-35A আমদানির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যা আগামী 2 বছরে আসবে। ধুঁকে চলা অর্থনীতির কারণে পাকিস্তানের কান আমদানি প্রকল্প সফল নাও হতে পারে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করলেও পাকিস্তানের সরকারি সূত্র বলছে আগে থেকে এমন ধারণা করা ঠিক হবে না। J-35A একটি মাঝারি আকারের ফাইটার জেট। এর রয়েছে টেইল প্লেইং উইং ব্যবস্থা। আকাশ থেকে ভূমির কাছাকাছি নেমে আক্রমণের সক্ষমতা এর রয়েছে। চীনের দাবি স্টেলথ প্রযুক্তির ফাইটার জেটের মধ্যে J-35 এর অবস্থান সবার উপরে। বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক পাকিস্তানেই যৌথভাবে কান তৈরিতে আগ্রহী হতে পারে, কারণ টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে 200 জন পাকিস্তানি কারিগর কাজ করেন। এতে পাকিস্তানেরও ভালো, কারণ স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের 2 ধরনের ফাইটার জেট কেনার খরচ পাকিস্তান কুলিয়ে উঠতে পারবে না। কিন্তু 2030 সালের আগে কানকে পুরো মাত্রায় প্রস্তুত করাও যাবে না। এই সুযোগে পাকিস্তানের চীন তার J-35 এর রপ্তানি বাড়িয়ে দেবে এবং চীন রপ্তানিটা ভালোই জানে। এমনিতেই পাকিস্তান সামরিক বাহিনীর বেশিরভাগ অস্ত্র ও সরঞ্জাম চীনের তৈরি।